আমি তাকশিল পাহাড়ে যেতে চাই। সিংহল যাওয়ার পথ শুধুমাত্র সেখানকার একজনই আমাকে বলতে পারে। সেটা তো অনেক দূর, সে এক ভয়ঙ্কর পথ, সেখানে তুমি যেতে পারো না। সেখানে পদে পদে বিপদ বাধা। যতই হোক সেখানে আমাকে যেতেই হবে। আমি যে একজন পিতাকে কথা দিয়ে এসেছি, যে করেই হোক তার কন্যাকে আমি ফিরিয়ে আনবই। আমি এক রাজ্যহারা রাজা, তোমাকে সাহায্য করার মতো ক্ষমতা আমাদের নেই। তবে তবে আমার প্রাসাদে একটা জাদুর চাদর ছিল, যেটা তোমাকে তাকশিল যেতে সাহায্য করতে পারে। রাজ্যহারা কে? আপনাদেরকে রাজ্য থেকে বিতাড়িত করেছে কে? সে এক লম্বা ইতিহাস। একটা সময় ছিল, ধন সম্পদ প্রাচুর্যে আমরা হয়ে উঠেছিলাম অনেক সমৃদ্ধশালী। প্রজা সাধারণের মনে সুখের কোনো কমতি ছিল না। আমাদের দৃষ্টিনন্দন প্রাসাদ আশপাশের রাজ্যের অনেক ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো। দানব কাশের চোখ এড়ালো না সেটা। হঠাৎ সে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। তার জাদুমন্ত্র বলে রাজ্য থেকে করল বিতাড়িত। তারপর থেকে আমরা এখানেই আছি, আর আমাদের আলিশান প্রাসাদে সুখের দিনাতিপাত করছে ওই কাশ্যে দানব। কি করছো, কি করছো? ছাড়ো 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 বলছি, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, ছাড়ো। তোকে আমি ছাড়ছি না। ছাড়ো ছাড়ো ছাড়ো, এখনই ছাড়ো বলছি। এই মুহূর্তে এই রাজ্য এই প্রাসাদ ছেড়ে চলে যাও। ছাড়ো, তা না হলে এক আছাড় দিয়ে তোর মুন্ডু থেতলে দেব। ছাড়ো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আমাকে এবারের মতো মাফ করো। তুমি বললে আমি এই রাজ্য, এই পৃথিবী ছেড়ে চলে যাব। ছেড়ে দিব? ছাড়ো। ঠিক আছে, যা। ছাড়ো ছাড়ো, আমাকে ছেড়ে ছাড়ো, দেব। ছাড়ো। বাঁচাও, বাঁচাও। বিদায় রাজকুমারী, তোমাদেরকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তোমাদের এখানে তো আমাকে ঘুমাতে দেবার জায়গায় নেই, তাই চলে যাচ্ছি। তুমি থেকে যাও, আমি তোমার জন্য বড় বিছানা করে দিব। পারলে থেকেই যেতাম, কিন্তু ডালিম তো আমাকে ছেড়ে একা একা পথ পাড়ি দিতে পারবে না। আরে ও তো ভীতু। আমার মতো বড় বীর তার পাশে থাকা দরকার, বুঝলে? ঠিক আছে, যাও, বেঁচে থাকলে আবার দেখা হবে।
এই হলো আল্লাহ রক্ষা জাদুর চাদর। তোমার মতো বীরকে এই চাদর উপহার দিতে পেরে আমি গর্ববোধ করছি। এটা তোমাকে উড়িয়ে নিয়ে যাবে তোমার গন্তব্যে। ধন্যবাদ আমাদের গন্তব্যে পৌঁছাতে আমাদেরকে সাহায্য করার জন্য। বলুন, আমি আপনার এই ঋণ কিভাবে শোধ করব? কথা বাড়িয়ে সময় নষ্ট করবেন? যত দ্রুত সম্ভব তাচ্ছিলের পথে রওনা হন। খোদা সহায় হলে আমাদের আবার দেখা হবে। আমার রাজকুমারী কি আসবে না? কি হলো ডালিম কুমারীর? হে আল্লাহ, তুমি রক্ষা করো, ডালিম কুমারীর সহায় হও। কাইসার, হ্যাঁ সাবধানে বসো কিন্তু। আচ্ছা। আমরা কিন্তু অনেক উপর এখন। হ্যাঁ। কি হলো? যুবরাজ, আমরা উঠছি, আমরা উঠছি। জানো যুবরাজ, আমার না খুব কষ্ট লাগছে। কষ্ট লাগছে? হ্যাঁ। কি হলো আবার? আরে জীবনে যখন যাকে পছন্দ করেছি সবাই ছোট ছোট। যেমন ধরো এই লালপরি, তুসেবান। ইস, ওরা যদি আরেকটু বড় হতো। আচ্ছা রাজকুমার, তোমার রাজকুমারী সেও কি এরকম ছোট? জানি না কাইসার, তবে রাজকুমারীকে উদ্ধার করার পর আমি আমার স্বপ্নের রাজকুমারীকে খুঁজব। সে পৃথিবীতে কোথাও না কোথাও থাকবে আমার জন্যে। আবার কি হলো? এবার হাসছো কেন? স্বপ্নের রাজকুমারী? হ্যাঁ। আরে আমি তো প্রতি রাতে এক একজনকে স্বপ্নে দেখি। যদি সবাইকে খুঁজতে যাই তাহলে তো সারা জীবন পার হয়ে যাবে।
ইমরুম তারাকাম সিংহা, 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 ইমরুম তারাকাম সিংহা। হে শয়তানের শয়তান, হে শয়তানের শক্তি, আমাকে আরো 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 শক্তি দাও, আমাকে আরো 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 শক্তি দাও, আমাকে বিশ্বের সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলো। সিংহল দানব, তুমি এভাবে সাধনাই করে যাও, আর ওদিকে ওদিকে ডালিম কুমার আসছে তোমাকে শেষ করতে। তোমার 1000 বছরে গড়ে তোলা এই জাদুর সাম্রাজ্য এক নিমিষেই শেষ করে দেবে। দানব শেষ, তুমি একদম শেষ। চুপ, একদম চুপ। আর মাত্র কয়েকটা দিন পর আমি রাজকুমারীকে গ্রহণ করব, তারপর আমি অমরত্ব লাভ করব। এরপর আমি আমার জাদুর শক্তি বলে সমস্ত মহাবিশ্বকে আমি আমার পায়ের তলায় এনে ফেলব। পারবে না দানব, পারবে না। দেখো, ভালো করে দেখো। ডালিম কুমার, অপেক্ষা করো, অপেক্ষা অপেক্ষা করো। এবার তোমার মরণ ছবল যাচ্ছে, স্বয়ং বিধাতাও এবার তোমাকে রক্ষা করতে পারবে না। সব ধ্বংস করে ফেলছে। নিশ্চয় এটা সেই শয়তান সিংহ দানব হয়েছে। না জানি কোন দুঃখী রাজার জনপদ এভাবে ধ্বংস করে ফেলছে। এবার এবার আমাদেরকে ধ্বংস করবে। ডালিম, ডালিম, দেখো, তুমি ভয় পেও না। শক্ত করে ধরো কাইসার। কাইসার, কাইসার কিছু হবে না, তুমি শক্ত করে ধরো, আমি আছি। আরে তুমি আছো বলেই তো ভয়। ও আমার লালপুরি, ও নীলপুরি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমাদের সাথে আর দেখা হবে না। বিদায়। কাইসার চুপ করো, কিছু হবে না তো। আমাকে শক্ত করে ধরো, আল্লাহ পাক আছেন আমাদের সাথে। গেলাম, মরে গেলাম। কাইসার, কাইসার, বাঁচাও। মরে গেলাম, নীলপরি, ডালিম।
তুমি আমার লালপুরি, তুমি আমার নীলপুরি ডালিম। কাইসার, কাইসার আমাকে ছাড়ো, কাইসার ছাড়ো আমাকে। কি হচ্ছে তোমার? দূরে বসো, দূরে স্থির হয়ে বসো, দূরে স্থির হয়ে বসো। এবার বিশ্বাস হলো? ডালিম কুমার কোনো সাধারণ মানুষ না। তাকে শেষ করা এত সহজ না। এর জন্য তোমার আরো শক্তির প্রয়োজন, আরো শক্তির প্রয়োজন। তুমি তোমার শক্তি সঞ্চয় করতে থাকো, আমি একবার চেষ্টা করে দেখি। দানব রাজ্যের দানবরা কোথায়? কোথায় তোমরা? কোথায়? কাইসার, শক্ত করে ধরে বসো। শক্ত করে ধরে বসো কাইসার। আর কত শক্ত করে ধরবো? হাত পায়ের আঙুল তো ব্যথা হয়ে গেল। কাইসার, শক্ত করে ধরে বসো। মহারাজ, উজির কোনো সংবাদ পেলেন ডালিম কুমার আর তার সাথীদের? না মহারাজ, তবে আমার মন বলছে ডালিম কুমার এতদিনে দানবপুরের কাছাকাছি পৌঁছে গেছে।